আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি দেখাবো নতুন এক বড় ভাই খামার শুরু করছে। খামারটা কেমনে শুরু করছে, কি আসো বিষয় একটু যে তথ্য দেওয়ার চেষ্টা করা। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো এই বেড়া কতদিন এসে খামারটা শুরু করছেন? প্রায় আনুমানিক 3 মাস। 3 মাস। 3 মাসের মধ্যে নতুন অভিজ্ঞতা আপনার, এত বেশি তো জানেন না। না, তো নতুন অভিজ্ঞতার মধ্যে মানে কেমন মনে হচ্ছে বেড়া লালন পালন করে, মানে কিরকম মনে হচ্ছে আপনার? জি ভাই, ঋণ খুব শান্তপ্রিয় প্রাণী, এগুলি থাকতে খুব কম করে, দলবদ্ধভাবে চলে, আর রোগবালাই আল্লাহর মধ্যে খুব কম, শুধু কৃমি এই সমস্যাটা হয়। তো এই আর কি, মানে মোটামুটি ভাবে এই যে 3 মাসের ভিতরে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? না তেমন বড় ধরনের সমস্যা হয় না। একদিন কুকুরে আক্রমণ করছে, ওদের প্রধান শত্রু হচ্ছে কুকুর। তার মানে যারা নতুন খামার শুরু করবে তাদের অবশ্যই কুকুরের জন্য একটা লোক রাখতে হবে, তারা নিজের ডিউটি করতে হবে। মানে এক কত লোক একা একা কেউ মানে চাইলে যে হয়েছে সম্ভবই না। একা একা ভেড়া বাইরে রাখা বিপদ কুকুরের জন্য, ওদের একমাত্র শত্রু কুকুর। 3 মাস শুরু করছেন নতুন অবস্থায়, তার মধ্যে 3 মাসের মধ্যে তো কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন না? না, আল্লাহর মতে তেমন বড় কোনো কিছু অসুখ টসুখ হয়েছে না, এখনো আল্লাহর মতো খুব ভালো বলে আছে। পাতলা পায়খানা, এই হালকা পাতলা এই পাতলা পায়খানা হইলে এই মেট্রো বা স্যালাইন খাওয়াই দেই, বা আমার এক ভাই আছে মোরক ভাই, ওর পরামর্শ নেই, এই সব এতটুকুই। এর মধ্যে সবগুলো বেলা সুস্থই, আল্লাহর মধ্যে সবগুলো সুস্থ আর সুন্দর। আর আপনি এই যে বেড়াগুলো কতক্ষণ মাঠে চড়ান? সকালে 2 ঘন্টা আর বিকালে 3 ঘন্টা। সকাল কটার সময় চড়ুন? সকাল কোনোদিন 6টা বা 7টা থেকে এই 9টার ভিতরে নিয়ে আসা করি, আর বিকাল এই 3টার পর থেকে 3টা থেকে সন্ধ্যা বন্ধ বা 3 ঘন্টা করি, আর পরে তো হাঁটা ছাড়া করে এতটুকুই। আসলে আপনারা যদি কেউ চান এরকম ভাবে বেড়ার কামার করতে, আসলে করতে পারেন। দেখেন ভাই, আসলে ভাইয়ের নামটা একটু বলেন, ঠিকানাটা বলেন। ও, আমার নাম মাহবুব চাষি, নিকলি দামপাড়া, মির্জাপুর আমার গ্রাম। মির্জাপুর বাড়ি। যদি কেউ চান নতুন কামারি চাইলে, অভিজ্ঞতা নিতে চাইলে বা দামপাড়ার আশেপাশে হইলে অবশ্যই ওনার কামারে আসতে পারেন। নতুন অবস্থায় শুরু করছেন। বেড়া কয়টা আছে? বেড়াবো তো ভাই 16টা নিয়ে শুরু করছি। ছোট বড় 16টা আছে? 16টা আছে। ছোট বড় 16 পিস আছে। আর তখন আপনার টার্গেট কি আরো কামার বড়? জি, আমার কামার বড় করার পরিকল্পনা। আমি আগে দেখছি কতটুকু ধৈর্য আমার কুলায়, বা এটা দেখতে কেমন, রোগ বালাই কেমন। আল্লাহর রহমতে 3 মাসের মধ্যে অনেক কিছু বুঝতে পারছি না, আমি এটা নিয়ে বড় ধরনের একটা ব্যবসা করতে পারবো, একটা প্রজেক্ট হিসেবে শুরু করতে পারবো। যদি কেউ শুরু করতে চায়, 3 মাসের মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে, যদি কেউ নতুন অবস্থায় শুরু করতে চায়, তাইলে মানে কিরকম মানে সারণ ভূমি লাগবো বা কি আসলে বিষয় এটা ধারণা রাখি? ওদেরকে আপনি রেখা খাবার চারা খাওয়ানো অনেক ভালো। এরা খুব ফিল করে চারা খাওয়াতে, এরা অল্প খেলে অনেক খুশি। আর 3 মাসের অভিজ্ঞতা দেখলাম আমরা, এই যে যতক্ষণ বাইরে থেকে অতক্ষণ আনন্দ বোধ করে। আর এরা এই যে নষ্ট করে ফেলা অন্য খাবার, এই দলবদ্ধ এই কাটা ঘাস নষ্ট করে ফেলা। কাটা ঘাস মানে যখন আপনার ঘাসের শর্ট থাকবো, তখন যখন আপনি ঘাস দিবেন তখন কিন্তু আর নষ্ট হতো না, তখন খাবে, তখন খাইলবো, সব খাইলবো। আর যেহেতু মাঠে ঘাস আছে, আপনি যদি মাঠে পর্যাপ্ত পরিমাণ ঘাস খান, ঘাস খাওয়া নেওয়ার পরে আবার ঘাস দিন, তাহলে তো আর ঘাস খাইতো না। ওইরকম যখন ঘাসের ক্রাইসিস থাকবো, তখন আপনি যখন ঘাস দিবেন তখন প্রচুর পরিমাণ খাইবো। আপনার স্বপ্ন কিরকম যে এই বেড়াগুলো নিয়ে কতটুকু বড় কামারটা করবেন, কি আসে বিষয়? জি, আবার তো এই 50টা মা বেড়া শুরু করবো এমন একটা চিন্তাধারা করতেছি। 50টা মা বেড়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দিও কাইনে মনোবাসনা পূরণ হোক। জি ভাই, সবার কাছে আপনার ধারণা মানে 3 মাসের মধ্যে মানে ইডি মানে সরাইতে, মানে আনতে নিতে এরকম কোনো সমস্যা? না, এই সমস্যা হয়। আমি এই যে বাহির থেকে 2টা ভেড়া কিনছিলাম, এইগুলি যে গৃহস্থের, এইগুলি ত্যাক্ত করে, আর এইগুলি খামারি ভাইয়ের কাছ থেকে কিনছি। এই সাইডের এগুলি খামারি ভাইয়ের কাছ থেকে কিনছি। কথাই শুনে, মানুষের মতো কথা শুনে আমি ডাক দিলে এখন আমার সাথে চলে যাবে। আচ্ছা, বাজার থেকে যে বেড়া কিনলেন, বাজারের বেড়া কেনার একটু অভিজ্ঞতা জানান তো। বাজারে ভেড়া এক হইছে, এরা এমনি তো সব ঠিকই আছে, একটু দুষ্ট প্রকৃতি থাকে। এই ডাইনা বলে বামে যায়, বামে বলে ডাইনা যা, এই আর কি, কথা শুনে না না। আচ্ছা, যাই হোক, আমি আমার বড় ভাইয়ের অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করলাম। দেখেন বেড়াগুলা মাশাআল্লাহ। আপনারা যদি কেউ নতুন অবস্থায় খামার করতে চান, ইনশাআল্লাহ করতে পারেন। তো দেখেন নতুন অবস্থায় শুরু করছে, মাঠটা এরকম ভাবে মাঠটা দেখেন, এই যে এটা কিন্তু আগে ধান লাড়তো, এটা পরিত্যক্ত আছে, যার কারণে এটার মাঝে আমার মনে রাখো, এটার মাঝে সাইডে লাগে তারপরে 20-50টা বেড়া ফেলা কোনো ব্যাপার হইতো না। এটা কিন্তু বিশাল বড়, এখান দেওয়া আছে আর সামনেও আছে।
পিছনে তো যে কেউ মনে করেন যে খামার করতে চান ইনশাআল্লাহ করতে পারেন। দেন সালান ভূমিটা কিরকম, এটা কিন্তু ফাঁকা, ফাঁকার উপরে যে ফাইটে ফাইটে যে গাছগুলো হয়েছে এই গাছগুলো কামানোর চেষ্টা করে। দেখেন মাঠটা কত বড়, মানে বিশাল বড়। এখানে যতটুকু দেখাইতেছি এর চাইতেও বড় ওই পাশে। আর খাইতেলে দেখা লুকে মানে গাছও মাইসে কাটতে নিয়ে গরুরে খাওয়া। তো দেখেন বেড়াগুলা মাশাআল্লাহ সুস্থ আছে। কিন্তু আমি আসছি ওনার খামারে, আর উনি বিশেষ করে আমার কাছ থেকে বেড়া কিনছিল। আপনারা হয়তো কোনো এক ভিডিওতে দেখছেন বা ওনার চেহারাটা দেখেন নাই বা পেজটা দেখেন নাই। আমার খামার থেকে কিনছিল সবগুলা। তো আমার বলতেছে অনেকদিন যাবত দেখার লাগেতে, তার যার কারণে আমি আসলাম আর ওনার অভিজ্ঞতাটা নিলাম আর বেড়াগুলো দেখলাম। কিন্তু নতুন অবস্থায় যেহেতু হয়তো বা কোনো না কোনো ত্রুটি থাকতেই পারে। তো আমি আইসা একটা সমস্যা দেখলাম যে এই যে দেখেন একটা বেড়াটা একটু পাতলা পায়খানা করতেছে, দেখানোর চেষ্টা করি। দেখেন ওই বেড়াটা পাতলা পায়খানা করতেছে, যার কারণে আমি বাইরে বলছি যে ভাই ইমার্জেন্সি কিরমির বুড়ি খাওয়ান। আসলে উনি কি আরে পাতলা পায়খানা করলে মানে সিপ্লু বা স্যালাইন ওইগুলা খাওয়া। আসলে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি বুঝবেন যে বেড়া কেন পাতলা পায়খানা করে। আসলে বেড়া মূলত পাতলা পায়খানা করে কিন্তু কিরমির জন্য। আবার আরেকটা বাচ্চা আছে, এই যে আরেকটা বাচ্চা আমি দেখাই, ওই দেন আরেকটা বাচ্চা দেখেন, এই বাচ্চাটাও পাতলা পায়খানা করে। আমি আপনার ভিডিওটা দিই। তো আমি আরেকটা বিষয়, আমি আপনার ভিডিও না 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 ওই আমার বাচ্চা। আচ্ছা এই যে দেখেন আমি বাচ্চাটা দেখাই, এই যে বাচ্চাটা এদিকে আনেন তো ভাই। এই যে বাচ্চাটা দেখেন যে পাতলা পায়খানা কিরকম করছে। দেখেন এই বাচ্চা অনেকে আছে নতুন অবস্থায় খামার করেন, ঠিক আছে না, অনেকে আছে নতুন অবস্থায় খামার করেন, খামার করার পরে বাচ্চাটি না, এই যে এই বাচ্চাটা যদি পাতলা পায়খানা করতেছে, মনে করেন যে সাপোজ হয়তো আপনি সিপ্রো খাওয়াইলেন বা সালফারিন খাওয়াইলে এটা হয়তো বা ভালো হয়ে যাবো, ঠিক আছে। কিন্তু আবার ভালো হয়ে সেটা পরে অল্প কিছুদিন পরে আবার পাতলা পায়খানা করবো করে করে, এরকম ভাবে যখন কৃমি বেশি এটা করবো বাচ্চারা মারা দেবো। যার কারণে আপনারা নতুন যারা খামারি আছেন তাদের বিশেষ করে এই সমস্যাটা হয়। মানে বাচ্চা যখন পাতলা পায়খানা করে তখন আপনার বাধ্যতামূলক বুঝতে হবে যে কৃমি অ্যাটাক করছে, দেন এটারও কৃমি অ্যাটাক করছে। তো আমি বাইরে বলছি যে কৃমি কামানোর জন্য যদি কেউ খামার করেন বা বাচ্চার সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে এরকম ভাবে বাচ্চাগুলোরে, মানে বাচ্চা একবারে স্ট্রং থাকবে। এই যে ফ্যাটটা বড় না একটু, এটা কিন্তু কৃমির সমস্যা আছে। আবার অনেকে বলেন যে বাচ্চারা কতটুকু খাওয়ায়, দেখেন এই যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা বয়স হবো 2-2.5 মাস, 2 মাস বয়স হবো। এই বাচ্চাটা হাফ পরিমাণ বড়ি খাওয়া দিবেন, যেমন ফেনারজল, ফেরাকিয়াল এরকম গ্রুপের বড়ি খাওয়াই দিবেন। আর এটারে আপনি চাইলে একটা ফুল বড়ি খাওয়াইতে পারেন, ওইটারে চাইলে আপনি একটা ফুল বড়ি খাওয়াইতে পারেন, ফেরাকিয়াল বা ফেনারজল। আবার এই যে বড়গুলা এটারে আস্তে একটা ফেরাকিয়াল বা ফেনারজল খাওয়াবেন। অনেকে বলতে পারেন বড় ছোটো কি একই মাপ, না আমি মনে করি যে বড় আর ছোটোরে আমি সবসময় একইভাবে খাওয়াই। আর বিশেষ করে আপনার খামারটা যদি আগাইতে চান সুন্দরভাবে, মানে নেক্সটে বড় করতে চান, তাহলে বাধ্যতামূলক আপনার কৃমিটা ভালোভাবে করতে হইব। আর অনেকে সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বতে ভুগে নতুনরা যে গাভিনটারে খাওয়ানো যাইব কিনা। আবার এই যে এই বেড়াটা আসতে দেখাই আমি, এই যে এই বেড়াটা গাভিন আছে, দেখেন এই বেড়াটা গাভিন আছে। তো অনেকে ভাবে, এই বড় ভাইও ভাবতেছে যে এই গাভিনটারে আমি কৃমি বড়ি খাওয়াম কিনা, একবারে নিশ্চিন্তা খাওয়াইতে পারবেন। অনেকের আছে কনফিডেন্স কম, হয়তো বা গাভিন বেড়াটারে বড়ি খাওয়াইলে গাভ নষ্ট হয়ে যাবো। তাদের জন্য আমি বলতেছি যে যদি মনে করেন এরকম আপনার কনফিডেন্স কম থাকে, তাহলে আপনার 10টা বেড়া আছে গাভিন, 1টা বা 2টা খাওয়া দেখতে পারেন, যে ইনশাল্লাহ কোনো সমস্যা হইব না। বিশেষ করে আমার অভিজ্ঞতাটা আমি সবসময় আপনাদের কাছে শেয়ার করি, আর আমার সাবস্ক্রাইবারদের আমি সবসময় তথ্য দেওয়ার চেষ্টা করি, যেন মানে কোনো সময় যেন কোনো সমস্যা না হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন খামারের জন্য দোয়া রাখেন, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।